শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে তিস্তা নদীতে এ কর্মসূচি। কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হোক। দুদিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচিতে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজারে ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। গঙ্গা নদীর পানি যখন তার একটা রংপুর ও কুড়িগ্রামে জনতার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণে নির্বাচিত সরকার দরকার বলেও জানান তারা। শুধু প্রাণের দাবি না, একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি, ন্যায্য দাবি। এটা সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে। আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। ভারত যেমন উজানের দেশ বলে ভাটির দেশকে পানি বঞ্চিত করে, আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। লালমনিরহাট সহ 11টি স্থানে একযোগে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি কারো করুণা নয়। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও। উত্তরবঙ্গের 11টি স্থানে এ কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দাবি আদায়ে সন্ধ্যার পর নদী পাড়ে মশাল মিছিল করেন হাজারো মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট।